আমি কেশববাবুর কাছে আসি। কেশববাবু, আমি যদি দেখি যে 15 বছরের কিছু কম সময় আগে, অর্থাৎ 2011-র মেতে, তখন বামফ্রন্টের যে 34 বছরের সরকার, সেই 34 বছরের সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকার গঠন করেন। আজকে আমরা দেখছি যে যখন 2026-এর বিধানসভা নির্বাচনে যেতে চলেছে রাজ্য, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল 3বারের মেয়াদ তাদের পূর্ণ করতে চলেছে সরকারে, নাম্বার 1। নাম্বার 2, 2016 এবং 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল যদি দেখি, যে সেখানে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি, সেখানে আমরা দেখেছি যে নাম্বার বাড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুনর্নির্বাচিত হয়েছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আর কয়েক মাসের মধ্যেই নির্বাচনে যাচ্ছেন তিনি, যখন তিনি উন্নয়নের যে খতিয়ান, যে উন্নয়নের পাঁচালী, যে রিপোর্ট কার্ড, সেটা তিনি প্রকাশ করলেন। এই রিপোর্ট কার্ডকে আপনারা কিভাবে দেখছেন? না, রিপোর্ট কার্ডের যে জায়গাগুলো শুনছিলাম, আমি যেগুলো শুনলাম, বহু নতুন জব অপরচুনিটির কথা, জব তৈরি হয়েছে, সংখ্যা প্রায় 2 কোটি এরকম একটা মেনশন করা হলো। 2 কোটি কর্মসংস্থান, 2 কোটি কর্মসংস্থান হয়েছে এবং সারা দেশের তুলনায় বাংলায় উন্নয়ন হয়েছে 40% বেশি। এখন অন্য সেক্টর যদি বাদ দিই, আমি যে সেক্টরে দীর্ঘদিন যুক্ত ছিলাম, শিক্ষা জগতে, আমি বলবো একটু খোঁজ নিয়ে দেখবেন তো সারা রাজ্য জুড়ে কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষাকর্মীর সংখ্যা কত শতাংশ খালি আছে এবং কতদিন ধরে তার রিক্রুটমেন্ট হচ্ছে না। নিশ্চিত নতুন কিছু বিশ্ববিদ্যালয় হয়েছে, কলেজ হয়েছে, কিন্তু একটা বাড়ি তৈরি করে দেওয়াটাই বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য যথেষ্ট না। সেখানে কি রিক্রুটমেন্ট হচ্ছে? যে জায়গাগুলো আছে সেখানে রিক্রুটমেন্ট হচ্ছে, প্রতিষ্ঠিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দিন ধরে চলছে, সেখানে যা রিটায়ারমেন্ট হচ্ছে, তারপরে তো সেখানে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না।